গল্পের নাম অনুরণন। গল্পটি লিখেছেন মৌসুমী হাজরা। আরও ২-৩ বার কল করলো আয়েত্রী। রাতুল হয়তো এখনও ব্যস্ত, ফোনটা রিসিভ করলো না। সম্পর্ক পুরনো হলে দায়সারা উত্তর আর ঘুমটা বোধহয় জরুরি হয়ে যায়। সারাদিন দুজনেই ব্যস্ত থাকে অফিসে। সকালে তো এখন আর কথাই হয় না। কোনো রকমে গুড মর্নিং টেক্সট করেই রাতুল অফিসের জন্য রেডি হয়। আয়েত্রী সকালের দিকে ফোন করে দেখত রাতুলের তেমন কথা বলার ইচ্ছে থাকে না। অফিসের জন্য তাড়া থাকে তখন। আয়েত্রীরও হাতে বেশি সময় থাকে না। তাও চেষ্টা করত সকালটা যদি একটু কথা বলে শুরু হয়, তাহলে সারাটা দিন বেশ ভালো কাটে তার। কিন্তু ইচ্ছেটা তো দুই দিক থেকেই থাকতে হয়। তাই আর আয়েত্রী কোনো বিষয় নিয়ে জোর করে না। আগে প্রতি সপ্তাহে 2 বার দেখা হতোই, সেটা এখন মাসে 1 বার দাঁড়িয়েছে। কথার চেয়ে ঝগড়া বেশি হয় এখন। দুজনেই প্রায় সমবয়সী। বাড়িতে যদিও রাতুলের ব্যাপারে কিছু জানায়নি আয়েত্রী। সে ভেবেছিল রাতুলের আরও একটু সময় লাগবে। বোনের বিয়ে দিয়েছে 1 বছর আগে, সবটাই বোঝে আয়েত্রী। তবে এখন বাড়ি থেকে বিয়ে চাপ দিচ্ছে। আর এদিকে রাতুলও কেমন যেন বদলে গেছে। নিজে থেকে ফোনই আর করে না, সারাদিন তার কাজের চাপ। আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব রে অনি। কেন রে রাতুল, শরীর ঠিক আছে তো? না, শরীরটা ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে, ঠান্ডাটাও লেগেছে খুব। সে না হয় ঠিক আছে, কিন্তু আমি কদিন থাকবো না। আমার কটা ফাইল পড়ে আছে, সেগুলো পরে দেখে বসকে দিয়ে দিবি? হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি আছি তো, তুই ঘুরে আয়। আচ্ছা রাতুল, তুই এত দেরি করে বাড়ি ফিরিস, এত কাজের চাপ, এইসবের মাঝে আয়েত্রীকে কিভাবে সময় দিস? আমাদের আর সময়, এখন কথা থেকে ঝগড়া বেশি হয়। ভালোবাসিস না আর আগের মতো? ভুলে যাস না, এই মেয়েটাকে পাবার জন্য কি কি করেছিলি। আয়েত্রীকে তোর প্রেম প্রস্তাবে হ্যাঁ বলানোর জন্য বৃষ্টিতে ভিজে ওর বাড়ির সামনে দাঁড়িয়েছিলি। ওইসব এখন অতীত, এত ভাবার আর সময় কোথায়? সম্পর্ককে এইভাবে ঝুলিয়ে রাখা ঠিক নয় রাতুল। আয়েত্রীর মতো মেয়ে হয় না। তোর জায়গায় আমি থাকলে আমি কখনো আয়েত্রীকে অবহেলা করতাম না। চল এবার আমি যাই, কাল দেখা হচ্ছে। রাত্রি 11টা। ডিনার সেরে ওষুধটা খেয়ে ফোনটা হাতে নিতেই মনে পড়ল আয়েত্রী কল করেছিল। কল ব্যাক করতেই সাথে সাথে আয়েত্রী রিসিভ করলো। ফোনটা হাতে ধরেই বসেছিলে নাকি? মনে হচ্ছিল আজ একবার ফোন করবে তুমি। হ্যাঁ, যা কাজের চাপ, তাতে একদম সময় হয়ে উঠছে না। তোমার তো এত চাপ নেই। নেই বলেই মাথার মধ্যে এত কিছু ঘুরপাক খায়। তোমার মতো ব্যস্ত হলে এত কিছু ভাবতামই না। প্লিজ আয়েত্রী, ঝগড়া করতে চাইছি না, এমনিতেই ভালো লাগছে না। আমি ঝগড়া করছি না, তবে কয়েকটা কথা আমি বলতে চাই আজ, যা তোমাকে শুনতেই হবে। দিনের পর দিন এমন চলতে পারে না। এতে তোমার কোনো সমস্যা না হলেও আমার হচ্ছে। আচ্ছা বলো, কি বলতে চাও? আমি আজ অবধি যেভাবে হোক এই সম্পর্কটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি, কোনো দিনও ছেড়ে যাবার কথা ভাবিনি। তবে এইবার আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে। আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, যদিও আমি সময় চেয়ে নিয়েছি। আমাদের 2 মাস হতে চলল দেখা হয়নি, এমনকি ফোনেও খুব একটা কথা হয় না। কথার থেকে ঝগড়া বেশি হয়। তাই আমি ঠিক করেছি আগামী 1 মাস আমাদের কোনো যোগাযোগ থাকবে না। দেখা তো দূর, কোনো কথা অবধি হবে না। এই 1 মাসে যদি মনে হয় আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো, তাহলে আমাদের একে অপরকে ছাড়া বাকি পথ চলতে হবে। সম্পূর্ণ মিউচুয়াল হবে ব্যাপারটা। কাউকে কোনো দোষারোপ বা তিক্ততা বাড়ানোর চাইতে যা করার ভালোভাবেই করতে হবে। তবে তাই হোক। ফোনটা রেখে দিল রাতুল, আর কোনো কথা না বলে। জ্বরটা মনে হয় আবার এসেছে, মাথাটা বেশ ধরে আছে। ফোনটা সুইচ অফ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে রাতুল বুঝল শরীরটা অনেক সুস্থ লাগছে, জ্বরটা আর নেই। ফোনটা নিয়ে আয়েত্রীকে মেসেজ করতে গিয়ে মনে পড়ল গত রাতের কথাগুলো। 1 মাস কোনো কথা বলা যাবে না, তবে তাই হোক, দেখা যাক কি হয়। অন্যদিন অফিসে যে পথ দিয়ে যায় রাতুল, সেই পথে না গিয়ে অন্য পথ ধরল।
আজ এত তাড়া নেই, সময়ের অনেক আগেই সে রেডি হয়ে নিয়েছে। সামনেই দাঁড়িয়ে আছে আয়েত্রি। বোধহয় বাস আসতে দেরি হবে। বাইক নিয়ে সামনে দাঁড়ালো রাতুল। বোধহয় একটু অবাক হয়েছিল আয়েত্রি। তবে রাতুলকে অবাক করে সে পিছনে একটা ছেলের বাইকে উঠে বসলো। রাতুলকে একবারও হাই অবধি বলল না। এত রাগ মেয়ের, কিন্তু খটকা লাগলো অন্য জায়গায়। যার বাইকে চাপলো তাকে রাতুল খুব ভালো করে চেনে। সে রাতুলের বন্ধু অনি। কোনো কথা না বলে অনি আয়েত্রিকে নিয়ে বেরিয়ে গেল। রাতুল অফিসে পৌঁছানো 30 মিনিট পর অনি অফিসে ঢুকলো। রাতুল ওর সামনে যেতেই অনি বলল, আয়েত্রিকে ওর অফিসে পৌঁছে দিয়ে আসতে দেরি হয়ে গেল। আজ তো জানিস বাস ধর্মঘট। ক্যাব বুক করবে বলেছিল, আমি বারণ করলাম। বললাম আজ আমি ওর ড্রাইভার। রাতুল কিছুটা রেগে বলল, তুই হয়তো ভুলে যাচ্ছিস, আয়েত্রি আমার গার্লফ্রেন্ড। অনি হেসে বলল, আমি কখন বললাম আয়েত্রি আমার গার্লফ্রেন্ড? আর তোর গার্লফ্রেন্ডকে বাইকে চাপালে কি সে আমার হয়ে যাবে নাকি? রাতুল উত্তেজিত হয়ে বলল, আমি তা বলিনি। তবে তোরা আমাকে দেখেও কোনো কথা না বলে কি করে চলে গেলি? আয়েত্রি তো ভালো করে তাকালো না অবধি। অনি তখন ওকে বলল, দেখ রাতুল, তখন তোকে আমিও খেয়াল করিনি, নয়তো আমি তোর সামনে তোরই গার্লফ্রেন্ডকে বাইকে চাপানোর আগে নিশ্চয়ই কথা বলতাম। পরে আয়েত্রি বলল, তুই সামনে দাঁড়িয়েছিলি, আমারও তাড়া ছিল তাই তোকে খেয়াল করিনি। অফিসে থাকাকালীন আর কোনো কথা হয়নি দুজনের। রাতুল একবার ফোনটা হাতে নিয়ে দেখলো কোনো কল বা মেসেজ নেই আয়েত্রির। বাড়ি ফেরার সময় অনি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। রাতুল তার কিছুক্ষণ পরে বেরিয়ে সোজা আয়েত্রির অফিসে চলে গেল। কাছাকাছি যেতেই খেয়াল করলো আয়েত্রি আর অনি কফি শপে গল্প করছে। দুজনে বেশ খোশ মেজাজেই আছে। আবার বোধহয় জ্বরটা আসবে রাতুলের, সারা শরীরে ব্যথা হচ্ছে। ওখান থেকে বেরিয়ে চলে এলো। ঘরে ফিরে ফ্রেশ হয়ে চা নিয়ে বসলো। কেমন যেন মনটা অশান্ত আজ। টিভি রিমোটটা হাতে নিয়ে একটার পর একটা চ্যানেল পাল্টে পাল্টে যাচ্ছে। কোনো কিছুই ভালো লাগছে না তার। চোখের সামনে আয়েত্রি আর অনির গল্প করার দৃশ্য সামনে ভাসতেই টিভি রিমোটটা জোরে ছুঁড়ে দিল দেওয়ালে। সোফাতে মাথা হেলিয়ে চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পর ফোনটা বেজে উঠল। নিজেকে খুব স্বাভাবিক রেখে বলল, হ্যাঁ অনি বল। ও প্রান্ত থেকে অনি বলল, কাল তো আমি গোয়া যাচ্ছি, তুই কিন্তু আমার ফাইলগুলো চেক করে বসকে দিয়ে দিবি। এই কাজটা অন্তত আমার হয়ে করে দিস। ফোনটা রাখার পর রাতুল ভাবল, অন্তত এই কটা দিন আয়েত্রি থেকে অনি দূরে থাকবে। এই কদিনে আয়েত্রি যদি নিজে থেকে ফোন না করে তাহলে সে নিজেই ফোন করে সবটা ঠিক করে নেবে। আর অনির থেকে আয়েত্রিকে দূরে রাখতে হবে। সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় আয়েত্রির স্ট্যাটাস দেখে রাতুল চমকে উঠল। গোয়া ভাইবস আর ইন দি এয়ার, রেডি ফর সাম সান স্যান্ড অ্যান্ড অ্যামেজিং ফুড, লেটস মেক সাম মেমোরিজ, হ্যাশট্যাগ গোয়া অ্যাডভেঞ্চার্স, হ্যাশট্যাগ ট্রাভেলগ্রাম, হ্যাশট্যাগ ভ্যাকেশন মোড। তার মানে আয়েত্রি গোয়া যাচ্ছে, অনিও তো সেখানেই যাচ্ছে। কই, আয়েত্রি তো একবারও এই কথা ওকে বলল না। সবটা যেন রহস্য মনে হচ্ছে রাতুলের। তার থেকেও বেশি কষ্ট হচ্ছে। অনি আর আয়েত্রির মধ্যে কিছু একটা চলছে, যা রাতুলের উপস্থিতিতেই তৈরি হয়েছে। এতদিনে সেটা রাতুল বুঝতে পারেনি। তুমি যদি আজ আমাকে ভালোবাসো না বলো, আমি তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকব। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? যতক্ষণ না বলছো। পায়ে ব্যথা হয়ে যাবে, তখন নিজে থেকেই চলে যাবে। পায়ে ব্যথা হলে বসে থাকবে একটু, তবু আমি ভালোবাসি না শোনা পর্যন্ত যাব না। আচ্ছা তাহলে দাঁড়িয়ে থেকো, বসে থেকো, যা পারো করো। ঠিক আছে আয়েত্রি, তাই হবে। তুমিও আমার জেদ জানো না। ফোনটা রেখে দিয়ে আয়েত্রি হো হো করে হেসে উঠল। রাতুলের মতো একজন ম্যাচিওর ছেলের মুখে এমন পাগলামির কথা শুনলে হাসি তো পায়। দেখা যাক কি করে সে। 2 বছর ধরে পরিচিত তারা। সম্পর্কটা এতদিন বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন দুজনের মনের মধ্যেই একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি সৃষ্টি হয়েছে। আয়েত্রি চেয়েছিল আর কটা দিন অপেক্ষা করে তারপর বলবে। আসলে ইনফ্যাচুয়েশনের চেয়ে সত্যিকারের ভালোবাসা তার কাছে অনেক দামি। এটা কোনো মোহ নয় তো, কিংবা একসাথে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাওয়া। অভ্যাস একটা সময় বদলানো যায়,
মায়াও কেটে যায়, আর মোহ একসময় ভঙ্গ হয়। তাই আয়ত্রী বোঝার চেষ্টা করছিল এই সম্পর্কটা ঠিক কী। তবে এখন বুঝতে পারছে রাতুলও ওর মতো অনুভব করে, তাই তো বারবার ভালোবাসার অনুভূতি প্রকাশ করছে। যাই হোক, অফিস থেকে ফিরে আসার পর নিজেই আজ ওকে জানাবে। অফিস যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে দেখলো রাতুল দাঁড়িয়ে আছে। আয়ত্রী মুচকি হেসে চলে গেল। মনে মনে ভাবল একটু পরেই রাতুলও অফিসে চলে যাবে। সারাদিন আয়ত্রী কাজ নিয়ে ব্যস্ত থাকলো। রাতুলকে একবারও ফোন করার সময় পেল না। রাতুলও ফোন করলো না, হয়তো সেও ব্যস্ত। মাঝে মধ্যেই রাতুলের কথা মনে পড়তেই আয়ত্রীর ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। মানুষ বুঝি প্রেমে পড়লে এমনি করে। আবার সবার সামনে নিজেকে স্বাভাবিক রেখে কাজ করতে লাগলো। কিন্তু মন চাইছে তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে রাতুলের সাথে দেখা করতে। সন্ধ্যের পরেই আকাশে ভীষণ মেঘ এসে বৃষ্টি নামলো। আয়ত্রী রাতুলকে ফোন করতে গিয়ে দেখলো তার ফোনটা সুইচ অফ করা আছে। মনটা বড্ড অস্থির লাগছে তার। বৃষ্টি একটু কমতেই অফিস থেকে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। বাড়ির কাছে এসে গাড়ি থেকে নেমে আয়ত্রী অবাক হয়ে দাঁড়িয়ে গেল। রাতুল তার বাড়ির সামনেই বসে আছে। বৃষ্টিতে পুরো ভিজে গেছে সে। আয়ত্রী ছুটে গেল তার কাছে। তুমি পাগল নাকি? এইভাবে অসময়ে ভিজছো কেন? আমি তো বলেইছিলাম উত্তর না পাওয়া অবধি যাব না এখান থেকে। তার মানে সকাল থেকেই তুমি এখানে আছো? পাগল তুমি একটা। তোমার মতো কাজ পাগল মানুষ আমার জন্য অফিসও গেল না। তাহলেই বোঝো কতটা ভালোবাসি তোমায়। আয়ত্রী আর কোনো কথা না বলে জড়িয়ে ধরে রাতুলকে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। এরপর কেটে গিয়েছে 4টে বছর। বহুবার ঝগড়া হয়েছে। প্রতিবার আয়ত্রী নিজে থেকে সব মিটমাট করে নিয়েছে। রাতুলকে কোনোভাবেই হারাতে রাজি নয় সে। এই সব ভাবনাগুলো আজ খুব ভিড় করে আসছে রাতুলের মনে। এই একটা বছর রাতুল একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিল। বোনের বিয়ের যাবতীয় খরচ বহন তো তাকে একাই করতে হয়েছিল। আয়ত্রী সবসময় ওর পাশে থাকতে চেয়েছিল। কাজের প্রেসারে কতবার আয়ত্রীর উপর খারাপ ব্যবহার করেছে সে, বিনা কারণে ঝগড়া করেছে। তবুও আয়ত্রী ওকে ছেড়ে কোথাও যায়নি। কত অবহেলা করেছে আয়ত্রীর উপর। আর আজ যখন নিজের ভুলটা বুঝতে পারছে তখন অনেকটা দেরি হয়ে গেছে। তবে অনি এই রকম কীভাবে করলো তারই বন্ধু হয়ে? আজ আর অফিস যায়নি রাতুল। শরীর মন কোনো কিছুই ভালো নেই। সকাল থেকে সেভাবে খাবারও খায়নি সে। সন্ধ্যের দিকে ফোনটা হাতে নিয়ে ফেসবুক অন করতেই অনি আর আয়ত্রীর একসাথে ছবি দেখতে পেল। অনি কিছুটা প্রপোজ করার ভঙ্গিতে হাঁটু মুড়ে আয়ত্রীর সামনে বসে আছে। আরও কত ছবি দুজনের। রাগে কষ্টে রাতুলের চোখ দিয়ে জল ঝরতে লাগলো। ফোনটা ছুঁড়ে দিল। কিছুক্ষণ সোফাতে বসে রইল দুই হাতে মুখ ঢেকে। পরক্ষণেই কিছু একটা মনে করে ছুঁড়ে ফেলা ফোনটা হাতে নিল। ফোনের যে অবস্থা তাতে আর কোনো কাজ হবে না। পাগলের মতো রাস্তায় বেরিয়ে এলো। যাকেই দেখতে পেল তাকেই বলতে লাগলো, একবার ফোনটা দেবেন? আয়ত্রীকে ফোন করব, খুব দরকার। ওকে আমি হারিয়ে ফেলেছি। সারা রাস্তা সবার কাছে ফোন চাইতে লাগলো, কিন্তু সবাই অপরিচিত। মাঝে মাঝে সব ঝাপসা হতে লাগলো। তবুও বারবার সবার কাছে ফোন চাইতে লাগলো, কিন্তু কেউ ফোন দিল না। এই শহরে কেউ নেই তাকে সাহায্য করার জন্য। একবার অন্তত আয়ত্রীর সাথে কথা বলতে হবে। এইভাবে আয়ত্রীকে হারাতে পারে না সে। পাগলের মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। একে একে সবাই ওর থেকে দূরে সরে যাচ্ছে। অনি আর আয়ত্রীর হাসি মুখ ভেসে উঠছে। এই হাসি যেন রাতুলকে ব্যঙ্গ করছে। আয়ত্রী প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। লক্ষ্মীটি, আমাকে ছেড়ে যেও না। ফোনে অ্যালার্ম বেজে উঠল। ধরপড় করে উঠে বসলো রাতুল। কোনো মতে অ্যালার্মটা বন্ধ করে ফোনটা হাতে নিয়ে দেখলো ফোনটা তো ঠিকই আছে। টেবিলে টিভির রিমোটটা দেখতে পেল। এটাও তো রাগ করে ছুঁড়ে ফেলেছিল, সেটাও তো ঠিকই আছে। তার মানে এতক্ষণ অবধি সে স্বপ্ন দেখছিল। অনি আয়ত্রীকে শুধু স্বপ্নতেই দেখেছে সে। ফোনটা হাতে নিয়ে কল লিস্ট চেক করতেই মনে পড়ল গতরাতে আয়ত্রী বলেছিল 1 মাস তারা একে অপরের সাথে কথা না বলে দেখা না করে থাকবে। তারপরেই ঘুমিয়ে পড়েছিল রাতুল। আর এই দুঃস্বপ্ন দেখল সে। আয়ত্রীকে ফোন করল রাতুল। রিং হয়ে যাচ্ছে। ঘুমন্ত গলায়, অথচ একটু অবাক হয়ে আয়ত্রী ফোন রিসিভ করে বলল,
কি ব্যাপার, এত সকালে তুমি ফোন করলে? সব ঠিক আছে তো? রাতুল কিছুটা রাগ দেখিয়ে বলল, কেন, ডিস্টার্ব করলাম বুঝি? নাকি গোয়া যাওয়ার প্ল্যান করছিলে? আয়ত্রী আবার অবাক হয়ে জিজ্ঞেস করলো, গোয়া কে যাচ্ছে? রাতুল আমতা আমতা করে বলল, যে যাচ্ছে যাক, তুমি আমার সাথে ছাড়া কোথাও যাবে না। 1 ঘন্টা সময় দিচ্ছি, রেডি হয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। তারপর কিছুক্ষণ একসাথে থেকে তোমাকে অফিসে আমি নামিয়ে দিয়ে নিজে অফিসে যাব। কথাটা কানে ঢুকেছে তো? আয়ত্রী কিছু বলবার আগেই ফোনটা রেখে দিল রাতুল। আয়ত্রীর বাড়ির কাছে যেতেই রাতুল দেখল আয়ত্রী একটা নীল রঙের সালোয়ার পরে দাঁড়িয়ে আছে। সকালে সাদা মেঘের কোল ঘেঁষে থাকা সূর্যের মিষ্টি আলো আয়ত্রীর মুখে এসে পড়েছে। কি যে মিষ্টি লাগছে। কিছুটা দূরে বাইকটা থামিয়ে নিল। দূর থেকেই অপরূপ দৃশ্য দেখছে রাতুল। ফোনটা বেজে উঠল তার। স্ক্রিনে অনির নামটা দেখেই রেগে গেল। ফোনটা রিসিভ করতেই অনি বলল, কী রে, ঘুম থেকে উঠেছিস? অফিসে গিয়ে আমার ফাইলগুলো একটু দেখে বসকে দিবি। কেন রে, তোর চাকর আমি? পারবো না আমি এইসব করতে। সকাল সকাল কি হলো তোর? মেজাজ যেমন বিগড়ে আছে কেন? আবার আয়ত্রীর সাথে ঝগড়া হলো নাকি? এই 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 তুই একদম আয়ত্রীর নাম মুখে আনবি না, আর ওর থেকে তুই দূরে থাকবি। ও আমার গার্লফ্রেন্ড। যা বাবা, আমি কখন বললাম আয়ত্রী আমার গার্লফ্রেন্ড? এই কথাটাই আমি শুনতে চাই না। ফোনটা রাখতো। বাইকটা স্টার্ট করে সোজা চলে গেল রাতুল আয়ত্রীর কাছে। তারপর আয়ত্রীর ব্যাগটা নিয়ে ওকে বসতে বলল বাইকে। আয়ত্রী বাধ্য মেয়ের মতো বসলো। তবে কেমন যেন ওর মন আজ আনন্দে ভরে উঠল। রাতুল রাস্তায় যেতে যেতে বলল, এবার থেকে আমি তোমাকে অফিসে নামিয়ে দিয়ে আসব, আর অফিস থেকে ফেরার পথে নিয়ে আসব। একটু দেরি হলে অপেক্ষা করবে, কিন্তু কারোর বাইকে চাপবে না, সে যতই পরিচিত হোক না কেন। কি হয়েছে তোমার? কেন, কি হবে আমার? ঠিকই তো আছি। কেন, আমাকে কি অন্যরকম লাগছে? না, এতদিন লাগছিল, আজ লাগছে না। আমি তো এই রাতুলকেই চিনতাম। হঠাৎ করে কেমন যেন বদলে গিয়েছিলে। শোনো, একটা কথা বলি, প্রশ্ন করবে না আমাকে। আমি শুধু চাই তুমি অনির থেকে দূরে থাকবে। অনি আবার কি করলো? এই যে বললাম, প্রশ্ন করবে না। আর কটা মাস সময় দাও, আমি মাকে নিয়ে তোমার বাড়ি গিয়ে বিয়ের কথা বলবো। এই মুহূর্তে আয়ত্রীর মনে হাজার প্রশ্ন উদয় হচ্ছে, কিন্তু এই সময়টা নীরব থাকাই ভালো। এই যে একটা সুন্দর সকাল, ঠান্ডা হাওয়া বইছে, দুপাশে সবুজ গাছ, আর পিচ ঢালা কালো রাস্তায় বাইক এগিয়ে যাচ্ছে। এমন একটা মুহূর্ত শুধু চুপচাপ উপভোগ করতে চায়। আয়ত্রী কিছু না বলে পেছন থেকে রাতুলকে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রাখল। রাতুল নিজের বাম হাতে একবার আয়ত্রীর হাতটা শক্ত করে ধরল। আয়ত্রী ওর সাথেই আছে, কোথাও যায়নি সে। মনে মনে ভাবল, তোমাকে ছাড়ার কথা কোনো দিন মনে এলে এমন দুঃস্বপ্নেই আসুক। তোমাকে ছাড়া আমি কিছুই নই, একদম অসহায়। আমাকে ছেড়ে কোথাও যেও না তুমি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।